সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়েন তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। 9.2 এর ত্রিকোণমিতি, এই 9.2 এর 23 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বার, 26 নাম্বার আপনারা অনেকেই করতে পারেন না, কঠিন মনে হয়, কিন্তু এই অঙ্কগুলি অতি সহজই। দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 23 নাম্বার, সমাধান করো। সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 যখন 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। থিটার জিরোর চাইতে কি হবে ভিউয়ার্স? জিরোর চাইতে থিটার মানটা যেগুলি নেবেন সেটা বড় অথবা সমান, আবার 90 ডিগ্রির চাইতে ছোট অথবা সমান মানগুলি নিতে হবে। তা ভিউয়ার্স, আমি এখন 23 নাম্বার সমাধান করব। সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 বা সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার 1 স্কয়ার, অর্থাৎ উভয় পক্ষকে আমি কি করলাম? বর্গ করে নিলাম। বা এখন এটাকে এ ধরবো, এটাকে ভি ধরবো। আমরা সকলেই এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি। আমরা এখন লিখব সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, কারণ 1 এর উপরে যতই পাওয়ার দেওয়া হোক না কেন তার মান কিন্তু 1ই হয়। এখন আমরা এই কস স্কয়ারটা সাইন স্কয়ারের পাশাপাশি লিখব, কারণ হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আমরা জানি সমান 1, বা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। তাহলে ভিউয়ার্স, আমি এই দুইটার কি মান লিখতে পারি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার সমান কি? 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1, বা এই 1টাকে আমরা ওই পাশে নিয়ে যাব, বা 2 সাইন থিটা কস থিটা, এই 1টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তখন সেটা মাইনাস হয়ে যায়, বা 2 সাইন থিটা কস থিটা সমান 0, কারণ 1 থেকে 1 চলে গেলে তার মান হয় 0। বা আমি এই 2টা 0 নিচে নিয়ে যাব, সাইন থিটা কস থিটা 0/2, অর্থাৎ 0/2 সাইন থিটা কস থিটা। ভিউয়ার্স, যত সংখ্যার 0 দিয়ে গুণ করা হোক বা 0 দ্বারা ভাগ করা হোক তার মান কিন্তু 0। এখন সাইন থিটা সমানও 0, কস থিটা সমানও 0, সুতরাং সাইন থিটা সমান 0, বা সাইন থিটা, সাইন 0-র মান কিন্তু 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, বা থিটা সমান 0 ডিগ্রি, অথবা কস থিটা সমান 0। ভিউয়ার্স, কস 0-র মান কিন্তু আমরা জানি 90 ডিগ্রি, বা কস থিটা সমান কস 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি। যাই হোক ভিউয়ার্স, আমি এখন থিটার দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা 90 ডিগ্রি। যেহেতু এখানে শর্ত দেওয়া ছিল 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ এখানে শর্ত দুটোটাই পূরণ করছে। এর জন্য আমরা লিখতে পারি নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 0 ডিগ্রি 90 ডিগ্রি।
এইভাবে আপনারা এই অঙ্কটা করে নিতে পারেন অতি সহজেই। কিন্তু ভিউয়ার্স, আপনারা অবশ্যই মানগুলি জানতে হবে। মানগুলি যদি কোণের মানগুলি যদি আপনারা জানেন, সহজেই অঙ্ক করে নিতে পারবেন। যাই হোক, এখন আমরা 24 নাম্বার সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখেন 24 নম্বরে কি বলছে। এখানে 24 নম্বরে বলছে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা যখন থিটার সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণ গুলো কি কি সেটা আমাদের জানতে হবে। সূক্ষ্মকোণ গুলো হলো সেইগুলি ভিউয়ার্স, 90 ডিগ্রির নিচে যতগুলি কোণ আছে সবকিছুই কিন্তু সূক্ষ্মকোণ। আপনারা যদি 0 ডিগ্রি বলেন সেটাও কিন্তু সূক্ষ্মকোণ, আপনারা যদি বলেন 30 ডিগ্রি সেটাও কিন্তু সূক্ষ্মকোণ, 45 ডিগ্রি সূক্ষ্মকোণ। অর্থাৎ 90 ডিগ্রির নিচে হলে 89 ডিগ্রি হলেও সেটা হলো সূক্ষ্মকোণ ভিউয়ার্স। তাহলে এখন আমরা 24 নম্বর অঙ্কটা করে নিব। 24 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। বা এখন আমরা cos স্কয়ারটা ঠিক রাখবো, কারণটা হলো এখানে 5 এর সাথে cos থিটা আছে। cos স্কয়ার থিটা মাইনাস এই sin স্কয়ারে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। বা cos স্কয়ার থিটা আমি যদি ব্র্যাকেট তুলে দিই, ব্র্যাকেটের সামনে যদি মাইনাস দেওয়া থাকে, ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস এবং মাইনাস দেওয়া থাকে, তখন আপনারা কি করবেন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস ব্র্যাকেট তুলে দেওয়ার সময়। আর ওই পাশে সবগুলো আমি কেটে নিয়ে আসবো। 2 প্লাসটা ওই পাশে নিয়ে আসলে মাইনাস 2, আর মাইনাসটা এই পাশে নিয়ে আসলে কি হবে, প্লাস cos থিটা সমান 0। বা cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা। -2 আর -1 যোগ করলে হয় -3 সমান 0। বা এখন আমি উত্তর রাশি এবং পূর্ব রাশি গুণ দিব। উত্তর রাশি এবং পূর্ব রাশি গুণ দিলে 3 দুগুণে 6 হয়, অর্থাৎ 6 cos স্কয়ার থিটা হয়। এখন ভিতরের যে সংখ্যাটা আছে সেটা একটা প্লাস এবং মাইনাসের হবে। কারণটা হলো দেখেন ভিউয়ার্স, আমি যদি উত্তর রাশি এবং পূর্ব রাশি গুণ দিই তখন কিন্তু মাইনাসেরই আসে। মাইনাস 3 দুগুণে 6, কত 6 মাইনাসের আসে। এখন ভিতরে একটা প্লাসের হবে এবং মাইনাসের হবে। প্লাসের বড় হবে না মাইনাসের বড় হবে ভিউয়ার্স, এখানে মনে রাখবেন যেহেতু প্লাসের সংখ্যাটা দেওয়া, প্লাসের সংখ্যাটাই সবচাইতে বড় হবে। 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 সমান 0। দেখেন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন এই 6 থিটা থেকে একটা মাইনাস cos থিটা গেলে কিন্তু 5 আমার ঠিক থাকে। এখন দুইটা থেকে কি কমান যায়, দুইটা থেকে এখানে আছে 2 cos থিটা, এখানে আছে শুধুমাত্র 6 cos থিটা। আমি এই দুইটা অংশ থেকে 2 cos থিটা কমন নিই, তখন এখানে একটা cos থিটা থেকে যায়। আর 3 দুগুণে কত 6, cos থিটা তো এখানে আছে একটা। এখন আরেকটা জিনিস আপনারা প্রায় লক্ষ্য করবেন, কোন সংখ্যার সাথে যদি কোন সংখ্যা না দেওয়া থাকে আপনারা জানবেন সেই সংখ্যার সম্মুখে একটা 1 আছে। তাহলে আমি এই 1টা কমন নিব। 1টা যদি কমন নিই, এখানে থাকে cos থিটা -7 আছে প্লাস 3 সমান 0। আমরা কি করি, একই সংখ্যা যদি থাকে আমরা কমন নিই। cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3
আমরা কমন নিব, আর তাকে কি এখানে 2 cos থিটা মাইনাস 1 সমান 0, এটা সমানও 0, এটা সমানও 0। সুতরাং cos থিটা প্লাস 3 সমান 0, বা cos থিটা সমান, এই প্লাসটাই পাশে আসলে কি হয় মাইনাস। এখানে মাইনাস 3 কোনো মান নেই, এর জন্য ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নহে। অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0, বা 2 cos থিটা সমান 1, বা cos থিটা সমান 1/2, এই 2টা 1 এর নিচে আসছে। এখন cos থিটা হাফের মান হলো 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, বা থিটা সমান 60 ডিগ্রি। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, এইভাবে আপনারা এই 24 নম্বরের অঙ্ক অতি সহজেই সমাধান করতে পারবেন। আমি বারবার একটা সংখ্যায় বলছি, একটা কথাই বলছি, যেটা হলো আপনারা এই কোণের মানগুলি কিন্তু ভালো করে জানতে হবে, কারণ পূর্বের লেকচারে কিন্তু আমি কোণের মান সম্পর্কে আলোচনা